gemini.google.com এ ঢুকবা। ঢোকার পরে এই যে ডান পাশে উপরে আপগ্রেড টু গুগল এআই প্লাস এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে এই যে অনেক কয়েকটা অপশন চলে আসছে। তো নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করলে এই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট গেট গুগল এআই প্রো অ্যাট নো কস্ট ফর 1 ইয়ার, 1 বছরের জন্য ফ্রি। এইখানে হচ্ছে চেক ইওর এলিজিবিলিটি, এখানে ক্লিক করলে তখন এরকম একটা পেজে নিয়ে আসবে। নিয়ে এখন হচ্ছে এখানে ভেরিফাই করতে হবে যে তুমি ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা সেটা প্রমাণের জন্য এখানে ভেরিফাই ক্লিক করলে তোমার এরকম একটা পেজে নিয়ে আসবে। এই পেজটা সুন্দরভাবে ফিল আপ করার পরে তোমার নেক্সট পেজে নিয়ে যাবে। সাপোজ এখান থেকে হচ্ছে বাংলাদেশ স্কুল হচ্ছে এই তো রাজশাহী কলেজ চলে আসছে। এরপর হচ্ছে ফার্স্ট নেম, ডেট অফ বার্থ একটা দিয়ে দিলাম। এখানে ওই সেম যেই মেল দিয়ে করতেছো ওই সেম মেল এইখানে দিতে হবে। দেওয়ার পরে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস, এইখানে হচ্ছে এনআইডি মানে স্টুডেন্ট আইডি কার্ডটা দিতে হবে। যে এখানে হচ্ছে ফুল নেম, তারপরে হচ্ছে এই তো একাডেমিক ইনস্টিটিউশন নেম অর লোগো থাকতে হবে। তারপর ডেট, যেটা হচ্ছে যে আহ, সর্বনিম্ন 90 দিন লাগবে আর কি। এখানে হচ্ছে এই যে স্কুল আইডি কার্ড উইথ এক্সপায়ার ডেট সহকারে থাকতে হবে। আর ওই ডেট যদি না থাকে তাহলে ওইটা হচ্ছে এডিট করে নিতে হবে। মানে এমনভাবে এডিট করতে হবে যাতে বোঝা না যায়, ওইখানে ডেটটা বাড়ায় নিতে হবে। নিলে ওই আইডি কার্ডটা সাবমিট করলে আগে প্রায় 20 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা পরে তখন আবার ট্রাই করতে হবে। আবার এই সেম প্রসেস, এইখানে আপগ্রেডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে এই পেজে আসলে নিচের দিকে স্ক্রল করে এই চেক এলিজিবিলিটি দিতে হবে। দিলে এই যে এইরকম পেজ আসবে। যদি হয়ে যায় তাহলে এরকম পেজই আসবে যে গেট স্টুডেন্ট অফার। আর যদি না হয় সেক্ষেত্রে এই যে ভেরিফাই এলিজিবিলিটি এটা আসবে। আর যদি এটা চলে আসে গেট স্টুডেন্ট অফার তখন এখানে ক্লিক করলে এগ্রি। এখানে ক্লিক করলে সরাসরি হচ্ছে কার্ডের ইনফরমেশন চাইবে। তা আমার একটা কার্ড অ্যাড করা আছে এই কারণে এই পেজটা চলে আসতেছে। ওইখানে কার্ডের ইনফরমেশন আসবে, এই যে এরকম পেজ আসবে। আসলে এখানে হচ্ছে অ্যাড ডেবিট অর ক্রেডিট অর ডেবিট কার্ড, মানে এখানে ক্লিক করলে এখানে কার্ড নাম্বার তারপরে হচ্ছে এক্সপায়ার ডেট দিয়ে তারপরে এখানে সিভিসি দেয়া, এই জায়গাতে অ্যাড্রেসটা সঠিক অ্যাড্রেস এবং হচ্ছে কার্ড হোল্ডারের নেমটাও একদম সঠিক দিয়ে সেভ। সেভ দিলে তখন এরকম পেজ আসবে। আসলে তখন এইখান থেকে সাবস্ক্রাইবে দিলে এখানে সাবস্ক্রাইবড বলে অপশন চলে আসবে। আর আমার হচ্ছে এই যে
এই যে ওপেন টু ইনসাফিসিয়েন্ট ফান্ড অর কার্ড স্ট্যাটাস এইটা লেখা উঠতেছে, আমার কার্ডে কোনো টাকা নাই এই কারণে এটা দেখাচ্ছে। যদি কার্ডে টাকা থাকে তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটাই হচ্ছে প্রসেস।